আমরা যখনই কোনো পাহাড়ে ঘুরতে যাব বলে ঠিক করি তখনই আমাদের মাথায় আসে পাহাড়ের রানী দার্জিলিংয়ের কথা। কিন্তু তারপরেই যখন ভাবি পাহাড়ে থাকা খাওয়া দাওয়া নিয়ে তখনই কিন্তু খরচের কথা ভেবে পিছিয়ে আসি। তবে এখন আর নয়, আজ তোমাদেরকে দার্জিলিংয়ে এমন এক জায়গার খোঁজ দেব যা আপনাকেও ভাবতে বাধ্য করাবে। বিজন বাড়িতে এক রাত কাটানোর পর আমরা পাড়ি দিলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তোমরা হয়তো থাম্বনেল দেখে ভাবছো 1000 টাকায় 4 বেলা থাকা খাওয়া দাওয়া, তাও আবার দার্জিলিংয়ে, এ আবার হয় নাকি? আমি বলবো হয়, সঠিক জায়গা আর সঠিক লোকের সঙ্গে থাকলে হয়। আর সেটা তোমরা এই ভিডিওটা শেষ হতে হতে বুঝে যাবে। তাহলে চলো শুরু করি আজকে দার্জিলিং থেকে এই ভিডিওটা। আমাদেরকে নামিয়ে দিয়েছে তোমার দার্জিলিংয়ে, আর দার্জিলিং থেকে নেমে আমরা দার্জিলিংয়ের মেলের দিকে যাচ্ছি, কারণ আমাদের যে হোটেলটা আছে সেটা কিন্তু মেলের দিকেই রয়েছে, তাই আমাদেরকে মেলায় যেতে হবে। আমাদের ওটা মল রোড আর এটা মেল রোড। ওয়েলকাম টু মেল রোড। ঘোড়া রাস্তা বলতে কোন দিকে কাউকে জিজ্ঞেস করতে হবে। ঘোড়া ওই দিক থেকে আসছে। কি রাস্তা? ওই তো হোটেল। প্রিয়াঙ্কা মিল গিয়া। প্রিয়াঙ্কা এই হোটেলটা যে আমরা ওই পাশে রুমটা পাই, ও ভাই এই যে আমাদের হোটেল, এই কি সালা এই জায়গায় পেয়েছি তো। আর সাবধানে নাম্বার, সাবধানে না। হ্যাঁ ও হ্যাঁ, চলো ইয়ে করে নি, কাগজপত্র কি ইয়ে করবে চলো। বুঝে গেছি। এবার চেক ইন তো করে নিয়েছি, আমাদের এখানকার রুমগুলো তোমাদেরকে আগে দেখাই চলো। তো এইটা হলো 3 জন থাকার জন্য এই রুমটা দিয়েছে, আর এই রুমটা এখানেও 3 জন আরাম করে থাকতে পারবে। আর এখানে মোটামুটি 4 জনের জন্যই, কিন্তু ওরা 5 জন থাকবে বলছে, এখানে অ্যাকচুয়াল 4 জন থাকার জন্য। আর এখান থেকে দেখো ভিউটা খালি দেখো, তো এই হচ্ছে ভিউ। আর এই যে এখন মেঘ ঢেকে রয়েছে, যদি মেঘ ক্লিয়ার হয়ে যায় না, এই ভিউটা কিন্তু আরো সুন্দর লাগবে। আর এখানকার বাথরুম দেখে দিতে হবে, এখানকার বাথরুম তো মোটামুটি, কিন্তু মোটামুটি বাথরুম, তার মধ্যে সব কিছুই রয়েছে। এ দেখো ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে, যথেষ্ট বড়। এমনকি আমাদেরকে নিচ থেকে বলে দিয়েছে যে তোমরা গিজার চালিয়ে দিচ্ছি, তোমরা চাইলেই হচ্ছে গরম জল দিয়ে এখনই স্নান করে দিতে পারো। তো এখন আমরা একটু রেস্ট নেব, তারপরে স্নান করে নিচে খেতে যাব। তোমাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভাবছো যে হচ্ছে 1000 টাকায় দার্জিলিংয়ে থাকা খাওয়া দাওয়া সম্ভব কিনা, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। আর আমি এই ভিডিওটাতে কোনো রকম গাপচানি দিচ্ছি না, এটা তোমাদেরকে ভিডিও লাস্টে পৌঁছে, মানে সব কিছু ডিটেলস তোমাদেরকে পৌঁছে দেবো। আর এই ভিডিওতে তোমাদেরকে টোটাল দেখাবো যে এখান থেকে, মানে যে হোটেলে আমরা রয়েছি, এই হোটেল থেকে মেল মাত্র 5 থেকে 6 মিনিট, সেটাও আমি দেখিয়ে দেবো। তার আগে চলো স্নান খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ আমরা আজকে বিকালে বেরাবো মেলে, অনেকে অনেক কিছু কেনাকাটা রয়েছে। তো চলো স্নান করে খাওয়া দাওয়া করে নেব। চলো আমরা এখন যাব খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া কিন্তু আমাদেরকে নিচে যেতে হবে। এই হলো রিসেপশন, আর এখান থেকে আরো নিচে নেমে যেতে হবে। এটা কিন্তু রাস্তা, তো এটা আরো নেমে যেতে হবে এরকমভাবে। খাওয়া দাওয়ার জায়গাটা তখন থেকে দেখছি, দেখেছো মেঘটা কেমন সামনে আস্তে আস্তে করে এগিয়ে আসছে। এই হলো ডাইনিং এরিয়া, বসে খাওয়া দাওয়া হয়। এই হলো কিচেন। সুপ্রমের কিন্তু এই ফার্স্ট টাইম কোনো জায়গায় এসে
এখন শরীর খারাপে পড়ে গেছে ভাই, ভাইয়ের জ্বর হয়ে গেছে। ভাই খেতে আসতে চাইছিল না, কিন্তু আমি জোর জবরদস্তি নিয়ে এসেছি যে ওষুধ খেতে গেলে অন্তত কিছু তো খেতে হবে, তার জন্য ভাইকে নিয়ে এসেছি। রুমে ছিলাম বলে বুঝতে পারছিলাম কিনা জানি না, কিন্তু এখানে নিচে খাওয়ার জায়গাটা এসে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। মানে মনে হচ্ছিল যদি এই জামার উপরে যদি আর কিছু একটা পরে আসতাম হয়তো ভালো হতো। তো যখন চলে গেছি আর তো কোনো যাওয়ার কোনো প্রশ্ন আসছে না। চলো আগে খাওয়া দাওয়া করে নিয়ে দেখি দুপুরের মেনুতে কী কী আছে। ওটা এখন খাওয়া উচিত আমার হয়েছে, সেটা হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি, একদম বাঙালি খাওয়া দাওয়া। শুক্তোটা কিন্তু একদম যেমন আমরা ঘরোয়া খাই এরকম দারুণ করেছে। দুটো পেটে নিয়ে আসবে, দুটো মাছের পিসটা দারুণ, মাছের পিসটা। তো বন্ধুরা শুক্তোটা এতটা ভালো হয়েছে, আমি দেখো আবার নিয়েছি, দেখো শুক্তোটা কিন্তু দারুণ হয়েছে। আর এখানে মাছের পিসগুলো কিন্তু বেশ সুন্দর রয়েছে। তুমি বলো বাবা, ও কাতলা ভাপা, রতনদা খুব করতো কাতলা ভাপা। বন্ধুরা এই যে আইটেমটা দেখছো পাতে রয়েছে, এটা কিন্তু কাতলা ভাপা। এটা কিন্তু আইটেমটা আমাদের বাঙালির মধ্যে প্রচণ্ড চল রয়েছে খাবার। দারুণ টেস্ট, প্রতিটা রান্নায় খুব সুন্দর করেছে দাদা। পাতে বন্ধুরা টমেটোর চাটনি আর রোস্টেড পাপড়। প্লেট ছেড়ে গেছে, অসীমের তো কিচ্ছু রাখিনি পাতে। আর দাদা, এই দাদাই রান্না করেছে, দারুণ হয়েছে, থ্যাংক ইউ দাদা। আচ্ছা একটা কথা দাদা, তোমাদের এখানে কি তোমার মানে প্রতিদিন এই এরকম মেনুই হয় কি? হ্যাঁ এরকম, মানে যদি কেউ প্যাকেজে আসে এখানে তাহলে তার প্যাকেজে এরকম মেনু হয় নাকি কিছু চেঞ্জেস হয়? এরকম মেনু হয়, সবজিটা চেঞ্জ হয়। সবজিটা মানে সিজনেবল যে সবজি থাকে সেই সবজিটা চেঞ্জ হয়। আচ্ছা, আর হচ্ছে তোমার সন্ধ্যেবেলা স্ন্যাক্স তোমার মোটামুটি কোন টাইমে সার্ভ করো? পার্টির উপর ডিপেন্ড করে, পার্টিকে জিজ্ঞেস করে নি। আচ্ছা, লাগবে তখন যখন বলবো সেরকম হিসাবে তোমরা গরম করে দিয়ে দেবে, তাই তো? কখনো চিকেন পকোড়া হয়, কখনো ভেজ পকোড়া হয়, আচ্ছা, কোনো বেগুনি হয়। আচ্ছা, বেগুনিও হয়? হ্যাঁ বেগুনি। আচ্ছা, আর তোমার এমনি রাত্রেবেলা হচ্ছে তোমার ডিনারে কি থাকে? এখানে ভাত থাকে, রুটি থাকে। আচ্ছা, মানে যে যেটা খাবে সেটা। আচ্ছা, যে সবজিটা হয়েছে সেটা হবে না, আচ্ছা সবজিটা চেঞ্জ হবে। সবজিটা চেঞ্জ হবে। আমি রাতে প্যাকেজে আসলে চিকেন। হ্যাঁ আচ্ছা, আর যদি কেউ ধরো আলাঘাটে কিছু খেতে চায় তার ব্যবস্থা কি এখানে হচ্ছে? আলাঘাটে বা ধরো কেউ চাইলো যে আমি এটা খাবো, তোমরা এটা রান্না করে দাও, তো সেরকম ব্যবস্থাও আছে তো? যাক, তো তোমরা দেখলে এখানে কিন্তু হচ্ছে দাদাদের কাছে মোটামুটি সব রকম ব্যবস্থাই আছে। আর রান্নার দিক দিয়ে একদম 100% শিওর থাকো যে তোমরা এখানে ভালো খাবারটাই পাবে, ফ্রেশ খাবারটাই পাবে। আর খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে কোনো রকম কথা হবে না, কোনো কম্প্রোমাইজ নেই কোয়ালিটির দিক দিয়ে আর কোয়ান্টিটির দিক দিয়ে। মিল সিস্টেম খাওয়া দাওয়া, তুমি যত পারবে খাও, দারুণ খাওয়া দাওয়া হয়েছে। এবার আমরা এখান থেকে উপরে উঠবো, একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করি পর সব করেছে। দেখো এবার তো আমরা তাহলে ঠান্ডা লাগছে, মোমো পরে হবে, যারা খাবো মোমো বললাম তো, ভাত তো খেয়ে আসলে আবার মোমো সুন্দর খাই করিস না। ভালো দেখো মেঘটা যতটা সময় যাচ্ছে আরো কাছে এগিয়ে আসছে। আমি জাস্ট ওয়েট করছি কখন হচ্ছে তোমার সন্ধ্যাবেলা হচ্ছে তোমার এখানে দৃশ্যটা দেখবো,
আমি কিন্তু হেভি এক্সাইটেড রয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি এখন। আর আমার পেছনে দেখতে পাচ্ছ আমাদের হোটেল প্রিয়াঙ্কা। এখান থেকে এখন আমরা তোমাদেরকে দেখাবো যে কতক্ষণ এখান থেকে লাগবে ম্যালটা এতটাই কাছে, তোমাকে দেখিয়ে দিই। তার আগে দেখো কেমন চারিদিক কুয়াশায় ভরে গেছে। তো চলো এখন আমরা একটু ম্যালে যাব। তো এখানে রয়েছে হোটেল, আমরা যাব ম্যালের দিকে। চলো, এই হচ্ছে হোটেল। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা জাস্ট হচ্ছে তোমার 100 থেকে 200 মিটার গেলেই তোমার হচ্ছে ম্যাল রোড। তো এতটাই কাছে কিন্তু এই হোটেলটা। এতটাই হচ্ছে রিজনেবল প্রাইস, এত রকম সুবিধা দিয়ে। আর এখানে থেকে ম্যালটা এতটাই কিন্তু কাছে, আর রুমগুলো থেকে কিন্তু বেশ ভিউ পাওয়া যায়। এই যে রাস্তা দিয়ে আমরা আসলাম, এই রাস্তাটা এখানে শেষ হতেই কিন্তু আমরা ম্যাল রোডে পৌঁছে গেলাম। দেখো ঠিক এই যে রাস্তাটা আস্তাবল, এখান থেকে জাস্ট 200 মিটারে আমাদের হোটেল। আর এই হলো ম্যাল। আমাদের সময় লাগলো মাত্র 5 মিনিট। আর 5 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম ম্যালে। আর ম্যালে এখন কিন্তু বিকালবেলায় বেশ ঠান্ডা তো লাগছেই, সাথে কিন্তু বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো চলো ম্যাল রোডে দেখা যাক কী হচ্ছে এই পাওয়া যায়, কী খাওয়া যায়। চলো। এদিকে ভালো আসছে না। হাই গাইস, কারো ফোন নাই না তাহলে জমজমাটি ম্যাল রোডের বিকেল, সাথে একটা বেঞ্চে বসে গরম চায়ের কাপে চুমুক, এই যেন এক টুকরো ভূস্বর্গ। তো বন্ধুরা, দার্জিলিংয়ের মেলায় বসে এরকম একটা সিটিংয়ে বসে এক কাপ গরম টি, খুব দারুণ কম্বিনেশন। তো বন্ধুরা, কলকাতায় এখন কিন্তু 43 থেকে 44 ডিগ্রি হচ্ছে তোমার গরম চলছে। আর সেই জায়গায় ওয়েদার চলছে দেখো 19। আর তারপরে দেখো বাইরে এরকম ওয়েদার, যেমন হাওয়া দিচ্ছে। আমরা তো ভাবতে পারিনি যে এরকম ঠান্ডা দেবে, নাহলে আমি জ্যাকেট নিয়ে আসতাম। কিন্তু এখানে এসে দেখতে মনে হচ্ছে যে জ্যাকেটটা না এনে ভুল করেছি, জ্যাকেটটা আনা উচিত ছিল। আমাকে ওরা জিজ্ঞেস করেছে, বলছে জ্যাকেট লাগবে। আমি বলছি না, সবাইকে বলছি জ্যাকেট লাগবে না। আর এখানে এসে দেখো এরকম ঠান্ডা। যদি জিজ্ঞাসা করো দার্জিলিংয়ে এমন কি দেখেছো যা অন্যত্র নেই, উত্তর হয়তো দিতে পারবো না। কিন্তু বন্ধুরা, ম্যাল রোডে বসে ক্যাপাচিনোতে চুমুক আর তারপরেই গরমা গরম পিৎজা যেন এই ট্যুরটাকে পরিপূর্ণ করে তুলেছিল। রাতের খাওয়া দাওয়া কিন্তু বেশ বাঙালিয়ানা ছিল। সত্যি বলতে কি, অনেক জায়গায় গিয়েও ভালো খাবার না পাওয়ায় একটা আফসোস থেকে যায়। কিন্তু এই ট্যুরে এই হোটেলের খাওয়া দাওয়া এক কথায় দারুণ। আর এত সুন্দর ভালো হোটেলের খোঁজ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জীবনদাকে। তো চলো তোমাদেরকে এই হোটেলের আরও কিছু ভিউওয়ালা রুম দেখিয়ে দিই। নম্বর রুম, এটাও বেশ সুন্দর করে পরিষ্কার করে দেখো গুছিয়ে রাখা থাকে। দেখো এই রুমগুলোতে জাস্ট এরকম, যেখানে তোমাদের বিছনা এখান থেকে এরকম ভিউ কিন্তু তোমরা পাবে। জাস্ট পর্দাটাকে সরালেই এরকম ভিউ পেছন দিকে এরকম। এটার সাথে এই হলো বাথরুম। প্রতিটা টয়লেটে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট। আর এটাও হচ্ছে একটা সিঙ্গেল রুম, ব্যাস ওইটারই মতো। এটা ডবল, এটা একটা কিং সাইজ বেড আছে, কিং সাইজ বেড। এটা ভিওলা রুম। দেখো জাস্ট পর্দাটা এখন সরাবে আর এরকম বাইরের দৃশ্য, মানে জাস্ট শুয়ে শুয়ে তুমি যদি হচ্ছে জানলা খুলে দাও, এই শুয়ে শুয়ে কিন্তু এই পাহাড়ের ভিউ কিন্তু নিতে পারবে। যারা নেচার প্রিয় তাদের জন্য কিন্তু বেস্ট এটা, এই সমস্ত রুমগুলো। আরও কিছু ভিউ রুম আছে, আমি সেগুলো দেখাচ্ছি। এটার নাম কিন্তু দেখো তিস্তা 202। ওয়াও, এই রুমটাতে তো আরও ভালো,
দুই দিকেই দেখো ভিউ, এই দিক দিয়েও একটা ভিউ পাবে তুমি, আর এদিকেও কিন্তু দেখো রুমের ভিউ, এবং পর্দা সরালেই রুমের ভিউ। কিং সাইজ বেড রয়েছে, একটা ফ্যামিলি আরাম করে থাকতে পারবে, সেন্টার টেবিল সাথে টিভি। আর এটা টয়লেটটা তোমাকে একটু দেখিয়ে দিই আমি। সব রুমে গিজার আছে। সেটা বলে দিচ্ছি। এই হচ্ছে গিজার, কিন্তু প্রতিটাতেই পাবে। আর এদের কিন্তু গিজারের সার্ভিস খুব ভালো। যারাই দার্জিলিংয়ে আসে না কেন তাদের সবার প্রথমে হোটেলে কিন্তু ইনকোয়ারি থাকে যে ভিউ আছে কি না, আর হচ্ছে তোমার রুমে বাথরুমে হচ্ছে তোমার অ্যাটাচ গিজার আছে কি না। তো এইখানে কিন্তু প্রতিটা রুমে কিন্তু তুমি এরকম গিজার পাবে। ও জাস্ট দেখো, আমার কিন্তু দারুণ লেগেছে, মানে এত কমের মধ্যে এত সুন্দর সুন্দরগুলো রুম। কত দেখো, এগুলো নতুন করে আবার কি সুন্দর করে রিনোভেট করা হয়েছে। এই হলো এটা রিসেপশন, এটা হলো রিসেপশন। এখানে কিন্তু অল টাইম তুমি হচ্ছে একটা হচ্ছে তোমার ক্যামেরার, সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, এটা তাদের মনিটর। তো সেহেতু সিকিউরিটির দিক দিয়ে কিন্তু তুমি নিশ্চিন্তে থাকতে পারো যে কোনো রকম কিছু হবে না। দেখো এখানে চেক ইন টাইম 12টা, চেক আউট টাইম 11টা। আউটসাইড ফুড নট অ্যালাউ, কারণ এখানে তো আউটসাইড ফুড অ্যালাউ। এখানে আসলে পরে এইটুকু বলতে পারি, তোমার আর বাইরের খাবার খেতে ইচ্ছাও করবে না। একেবারে 16 আনা বাঙালি, আর প্রতিটা খাবার কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি, এইটুকু গ্যারান্টি আমি নেব তোমাকে। চলো আরও কিছু রুম আছে, সেগুলো তোমাদেরকে দেখাই। ওপরে কিছু রুম আছে, দেখো এই রিসেপশন। এই রিসেপশন থেকে নিচে হচ্ছে তোমার ফুডিং এরিয়া এটা হচ্ছে। আর এখান থেকে এইভাবে উপরে উঠতে হবে। তো এই ফ্লোরে কিন্তু আমরা রয়েছি, এই ফ্লোরে তোমাকে রুমওয়ালা ভিউগুলো দেখিয়েছি। এবার এর ওপরে যেটা রয়েছে সেটা তোমাকে দেখাই চলো। ক্যামেরা কিন্তু প্রতিটা ফ্লোরে এরকম রয়েছে, তাই সিকিউরিটি কিন্তু এদিকে একদম পারফেক্ট। এটা হচ্ছে 403 কিং সাইজ বেড, এটা পুরো কাঠের। যারা একটু হচ্ছে তোমার এর বাথরুমটা দেখি, হ্যাঁ শুধুমাত্র এই টয়লেটটাতেই হচ্ছে তোমার ইন্ডিয়ান টয়লেট, আর মোটামুটি সবটাতে হচ্ছে তোমার ওই কোমোড রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট আছে। তখন বাকেটে আমরা গরম জল দিচ্ছি, বাকেটে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার পার মানে হেড 1 বালতি করে। আচ্ছা, পার হেড 1 বালতি করে। আচ্ছা, তার মানে যেই সমস্ত তোমার রুমে তোমার হচ্ছে গিজার নেই, সেটা মাত্র 2-1টা রুমেই রয়েছে যেখানে গিজার নেই। তো সেই সমস্ত রুমে কিন্তু রানিং ও মানে এরা হট ওয়াটার সার্ভিস দিয়ে থাকে, পার হেড 1 বালতি করে, তো স্নানের সময় রানিং ওয়াটার। আর এই রুমটা দেখো যেটা এখন রয়েছি, এটাও কাঠের পুরো বার্নিশ করা। এটা তো পুরো একেবারে যাকে বলে তোমার ডরমেটরি টাইপের। কত বড় দেখো, এখানে এই একটা বড় বেড, ওখানে একটা, মানে মোটামুটি এখানে তোমরা 3 জন, ওখানে 4 জন আরাম করে থাকতে পারবে। হ্যাঁ, যদি তোমার ধরো গ্রুপে বেশি হলে, যদি তোমার গ্রুপে ধরো বেশি হলে 6 জন 8 জন হলে, তোমরা যদি চাও সেখানে এখানেও কিন্তু ওরা এই নিচটাতেও কিন্তু ওরা ব্যবস্থা করে দেবে তোমাকে। তারপর এটা সেন্টার টেবিল, টিভি দেখো। আর এখান থেকে এত বড় উইন্ডো, যেটা তোমার হেল্প করবে বাইরে এত সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য। এখানে কিন্তু তোমার ম্যাক্সিমাম রুম কিন্তু হচ্ছে তোমার ভিউওয়ালা রুম, মানে তুমি যদি আগের থেকে আসবে বলে বুক করে থাকো তাহলে কিন্তু তুমি ভিউ রুম কিন্তু অবশ্যই পাবে। এটা ভাড়া কি আছে, ডরমিটারিটার ভাড়া কি আছে? 2000 থেকে 2200 সিজনে, তারপর 15% 20% ডিসকাউন্টে যেটা আছে। আচ্ছা, সেটা অফ সিজন। আর হচ্ছে ফুডিং আলাদা। আচ্ছা, ফুডিংটা কি হিসাবে তোমরা পারচেজ করো? আমাদের এখানে যে উনি যদি প্যাকেজও করে নিতে পারে এখানে এসে, আর না হলে যে আমাদের থালি সিস্টেম রয়েছে, থালি সিস্টেমে উনি অর্ডার যেটা দেবে সেই এগেনস্টে পয়সাটা পেমেন্ট করবে। তাও হচ্ছে যদি ধরে কেউ যদি তোমার ফুডিংয়ে তোমার প্যাকেজ সিস্টেমে নেয়, তাহলে পার হেড কত কি পড়ে? মোটামুটি ধরে রাখো 500 থেকে 600-র ভেতরে সারাদিনে 3 বেলা। এত খাওয়া দাওয়া যায় 3 বেলা, আমরা এত খাওয়া দাওয়া খাচ্ছি, এটা মাত্র 500 টাকার মধ্যে। হ্যাঁ, 5 থেকে 600 টাকা। গুড। তো দেখো বন্ধুরা, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে পার হেড 500-600 টাকা, মানে সিজনে, মানে তাও আবার দার্জিলিংয়ে ম্যালের এত কাছে। 3 বেলা খাওয়া, 1 বেলা। আমি প্রথমেই বলেছিলাম যে আমি প্রমাণ দিয়ে দেবো, আমি প্রমাণ কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে
ফুডিং মানে ম্যালের এত কাছে ফুডিং তুমি 500 থেকে 600 টাকায় পাবে। আর যদি তোমরা গ্রুপে আসো, ধরে রাখো তোমরা 10 জন 12 জন আসছো, তাহলে সেটা কিন্তু তোমার 600 থেকে 500তেই করে দেবে, যেটা আমাদের হয়েছে। আমরা 11 জন ছিলাম, 11 জনের কিন্তু হচ্ছে তোমার ফুডিং যেটা ছিল সেটা কিন্তু তোমার ডিসকাউন্ট করে তোমার 500 করে নিয়েছে। তোমরা যদি গ্রুপে থাকো বেশি, তাই তোমাদের কিন্তু ডিসকাউন্ট তোমরা অবশ্যই পাবে। ধরো কেউ যদি এখানে আসতে, সহজ উপায়টা কী? দেখো আমি হচ্ছে নিচে ম্যালের হচ্ছে বাস স্ট্যান্ডে আসলাম, বাস স্ট্যান্ড থেকে কীভাবে আসবো? তাহলে কুলিতে আসতে হবে, আর নাহলে ছোটো কার নিয়ে সোজা মেলে বলতে ভানুভবন নাহলে ক্লাব স্ট্যান্ড। আর যদি রিজার্ভ করে আসে তাহলে এনজিবি থেকে একবারেই মানে ভানুভবনে চলে আসতে পারবে। আচ্ছা, আর এখান থেকে যদি আর আমাদের গাড়িরও ব্যবস্থা আছে, আচ্ছা মানে ওঠানোর এবং নামানোর সাইড সিন সব হয়ে যাবে। আচ্ছা, তো বন্ধুরা তোমরা যদি এখানে এসে যদি তোমরা এদের কাছ থেকে গাড়িটাই নিতে চাও, এরা কিন্তু তোমাদের গাড়ি ব্যবস্থাও করে দেবে, পিক আপ অ্যান্ড ড্রপ সবটাই তোমরা এখানে সুবিধা পাবে। আমি নাম্বার দিয়ে দেবো, অবশ্যই তোমাদের যদি ইনকোয়ারি থাকে তোমরা ইনকোয়ারি করে নেবে। সাইট সিনের জন্য বলো, তোমার কোথাও ঘুরতে যাবে, এমনি অফবিট যদি যাও তার জন্য তোমার পিক আপ অ্যান্ড ড্রপ সব কিছু ব্যবস্থা করে দেবে। তার জন্য কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় তোমাদেরকে কল করতে হবে আর ইনকোয়ারি করতে হবে। জিলিপিটা যায় মানে 25 টাকা। সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমরা এখান থেকে মেলে উঠছি। এখানে যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড অবধি যেতে হবে, সেখান থেকে আমাদের গাড়ি করতে হবে, শেয়ারে কোনো গাড়ি। চলো আরও একবার মেল রোড। তো মেল রোডকে টাটা বাই বাই করার সময় এসে গেছে। বাই 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 মেল রোড। ভাই এখন আগের থেকে অনেকটা সুস্থ ভাই, খেয়ে দাও।